জান্নাতের ৮টি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার বিশেষ আমলকারীদের জন্য নির্ধারিত। পবিত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে এই দরজাগুলো নির্দিষ্ট ধরনের নেককার বান্দাদের জন্য খোলা হবে। চলুন জেনে নেই সেই নেককার বান্দাগুলো কারা। নাম্বার ১, সালাতের দরজা। যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নাম্বার ২, জিহাদের দরজা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন তাদের জন্য এই দরজা। নাম্বার ৩, সাদাকার দরজা। যারা দান সদকা করতে ভালোবাসতেন এবং নিয়মিত দান করতেন তাদের জন্য। নাম্বার ৪, রায়ান দরজা। যারা রোজা রাখতেন, বিশেষ করে রমজানের রোজা, তাদের জন্য এই দরজা খোলা হবে। এটি সবচেয়ে বিখ্যাত দরজা। নাম্বার ৫, হজ ও উমরার দরজা। যারা হজ ও উমরা পালন করেছেন নিষ্ঠার সাথে তাদের জন্য এই দরজা থাকবে। নাম্বার ৬, কাজীদের দরজা। যারা আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরতেন, কষ্ট সহ্য করতেন তাদের জন্য। নাম্বার ৭, জিকিরের দরজা। যারা আল্লাহকে সর্বদা স্মরণ করতেন, তাসবিহ, তাহমিদ, তাকবীর পাঠ করতেন। নাম্বার ৮, তওবার দরজা। যারা বেশি বেশি তওবা ও ইস্তেগফার করতেন, সবসময় পাপ থেকে ফিরে আসার চেষ্টা করতেন তাদের জন্য এই দরজা। বিশেষ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং কাজ করে তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে যেতে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। এই দরজাগুলো জান্নাতে প্রবেশের সম্মান ও মর্যাদা নির্দেশ করে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন, আমরা সেই দোয়াই করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।